4 পিস হাঁসের মাংস 250 টাকা, দেশি হাঁস, বেশ নরম। আপনাদের অনেকের মতো আমার গাড়ি নেই, তো 300 ফিটে যেতে পারবো না, অনেক টাকা নেই, ওয়েস্টে যেতে পারবো না, তাই হাঁসের মাংস খেতে মোহাম্মদপুরের স্টেশন জিরোতে এসেছি। স্টেশন জিরো একটা ছোট দোকান, এখানে হাঁসের মাংস পাওয়া যায়, দেশি হাঁস। দেশি হাঁস শুনেই আসলে আমার আশা, আমরা দেখব কেমন দেশি হাঁসের মাংস তারা বিক্রি করে। মোহাম্মদপুরের নূরজাহান রোডের যে গার্লস স্কুলটা ঠিক তার পাশে, স্টেশন জিরো। দেশি হাঁসগুলো অর্ডার দিয়েছি এবং সেই সঙ্গে রাজশাহীর কালাই রুটি অর্ডার দিয়েছি। তো খাবারটা আসতে থাকুক, কীভাবে বানায় এবং শেফের সঙ্গে আমরা বরং একটু কথা বলে আসি, তার কথাটা শুনে আসি চলুন। আর এই ফাঁকে আমি হাতটাও ধুয়ে আসি। দেশি হাঁস আমাদের, 100% দেশি হাঁস। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রায় হাঁস রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা এরকম সময় লাগে। এতে কি সব দেশি মশলা দেন আপনারা? হ্যাঁ, একদম দেশি, নিজেরা একদম তৈরি করার পরে তারপরে এগুলো দেওয়া হয়। স্টেশন জিরোতে যেই জন্য আমাদের মূলত আসা সেটা হচ্ছে হাঁসের মাংস। এখানে এই যে একটা পাখা বা গলা সহ 3 পিস মাংস এবং এই একটা মোট 4 পিস, এটার দাম 250 টাকা। ওরা বলছে এটা হচ্ছে দেশি হাঁসের মাংস। তো মোহাম্মদপুরে কেন আমি আজকে হাঁস খেতে এসেছি সেই ওয়েস্টিনে কিংবা ধরুন 300 ফিটে না যেয়ে, তার কারণ হচ্ছে এটা দেশি হাঁস। এখন তো বাজারে ওই যে বেজিং হাঁস বা অনেকে বলে ব্রয়লার হাঁস, এইগুলো পাওয়া যায়। আমার দেশি হাঁস খেতে খুব ইচ্ছে করছিল এবং হাঁসের সঙ্গে আছে হচ্ছে এই যে রাজশাহীর কালাই রুটি। ঢাকায় এখন অনেক জায়গায় কালাই রুটি পাওয়া যায়, আপনাদের তো সঙ্গে বেগুন ভর্তাও দিয়েছেন। ভর্তাটা কিন্তু বেশ ভালো। আর আমি এটা পুরোটা খাবো না, সজীবের জন্য রাখতে হবে, তাকাচ্ছে বারবার। গতদিন তো দেখলেন কীভাবে লুচি খেলো ডাল দিয়ে। হাঁসের মাংস শীতকালে কেন খায়? কারণ শীতকালে দেখবেন যে হাঁস একটু জবুতবু হয়ে থাকে, পুকুরে কম নামে, মানে সাঁতার কম কাটে, ক্ষেতের ধান খায়। এখন খাই কিনা জানি না, আমরা ছোটোবেলায় দেখতাম খেত। এই ধান খাওয়া, সাঁতার না কাটা, এইসব নানান কারণে হাঁসের যেই ফিজিক্যাল কিছু বৈশিষ্ট্যের কারণে শীতকালে তার শরীরে চর্বি জমে। এই চর্বি যখন জমে স্বাভাবিকভাবে মাংস টেস্ট হয়, যে কারণে শীতকালে হাঁস খাওয়ার এটা কিন্তু চল আমাদের এই বাংলায় আবহমান কাল ধরেই আছে। বিষয়টা এমন নয় যে বাঙালি শুধু হাঁস খায়, চীনাদের মধ্যেও কিন্তু হাঁস খাওয়ার খুব চল আছে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা আমাদের মতো না। কারণ আমার বাড়ি সাতক্ষীরায়, আমরা নর্মালি আমার মা যেভাবে হাঁস রান্না করতেন সেটা হচ্ছে হাঁসের রান্নার সময় তেল কম দিতেন। কেন? হাঁস থেকে যে প্রচুর তেল বেরোবে। আর নারকেল দুধ দিতেন, নারকেল দুধেরও একটা তেল বেরোয়। এই হাঁসের তেল আর নারকেল দুধের তেল দিলে একটা জবরদস্ত জিনিস হতো, বেশ ভালো খেতে। মাংসটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট হাঁসের মাংসের জন্য। মাংসটা সেদ্ধ না হলে না হাঁসের মাংসের জন্য এটা খুব ভালো লাগে না। ওটা খুবই সুন্দর সেদ্ধ। ওটা তো দেখবেন আমি কীভাবে ছুরি খেলাম। এরপরে অন্য কোনো খাবার নিয়ে আবার কথা হবে। ততক্ষণ চর্চার সঙ্গে থাকুন, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন, আর আমাদের একটু কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের। আর ও হ্যাঁ, আরেকটা কথা, একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা ফলো করে দিন, কেমন? টাটা।